নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালে উঠে পড়েছি আর সকালে কাজবাজ স্টার্ট করে দিয়েছি। তো মা ওদিকে দেখো থালা বাসন মেজে দিচ্ছে, আর আমি উঠে মাত্র সোনাকে রেডি করিয়ে ওকে ব্রাশ করিয়ে একটু টিফিন খাইয়ে টিফিন দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। বাপি নিয়ে চলে গেছে। আর উম, আমি এখন এই যে মা মেজে দিচ্ছে যেহেতু, সেজন্য ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এখন এই যে এখানটা ছিল কিছুটা ওল ওল তোলা রয়েছে। এগুলো হচ্ছে বর্ষার সময় লাগানো হয়েছিল। তো সেগুলো এখন আবার কিছু কিছু তুলে খাওয়া হয়েছে, দুটো চারটে, আর বাদ বাকিগুলো এগুলো আবার বীজের জন্য রাখা হবে। তো সেজন্য কদিন রৌদ্রে ছিল, যেহেতু মাটির তলা থেকে তোলা হয়েছে, ওই জন্য রৌদ্রে রেখেছি। রাত্রেবেলাও এখানে থাকে, কুয়াশা খেয়েছে, রোদ কুয়াশা এরকমভাবে রেখেছি। 4-5 দিন হয়ে গেছে। তো মা বলল আজকে এগুলো উপর দিয়ে দিতে হবে, মানে নিচের দিকটা ভিজে রয়েছে রাতে শিশির পড়ে। তো সেজন্য এগুলো এখন এইভাবে রেখে দিচ্ছি। আজকে রোদটা খেয়ে গেলে বিকেলবেলা তুলে দেবো। তো এই ওলটা অনেকটাই বড়, তো সেটাই মার দেখাচ্ছিলাম যে এই ওলটা দেখো কত বড়। এরকম একটা ওল আমরা খেয়েছি, ভাদ্র মাসে খেয়েছি একটা এরকম বড় ওল। আর আরও খাওয়া হয়েছে, তবে সেগুলো ছোট ছোট আর কি। তো এবছর ওলগুলো বড় হয়েছে, কারণ একটু মেশ দিয়ে রোয়া হয়েছিল, মুরগির যে মেশগুলো খায় না সেই মেশ দিয়েই রোয়া হয়েছিল, ওই জন্য একটু বড় বড় হয়েছে। আর এখানটায় কিছু জ্বালানি রয়েছে, ডাব খাওয়া হয়েছে, ডাবের খোলা রয়েছে, এগুলো এখন সব একে একে পরিষ্কার করব। আর ওলগুলোর জন্যই আর কি এই জায়গাটা নোংরা হয়ে আছে, না হলে ওলগুলো তুলবো, তারপরে এই ডাবের খোলাগুলো একবারে পরিষ্কার করে দেবো। কারণ ওলের মাটি রয়েছে এখানটায় অনেকটা, ওই জন্যই আর কি এগুলো পড়ে আছে, নাইলে অনেক দিন আগেই পরিষ্কার হয়ে যেত। তো ওলগুলো তো মানে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন দেখো এই সাইডে কচু রয়েছে, কচু তোলা হয়েছে, কচুগুলো ছাড়িয়ে কিছুটা ওই রেখেছি, আর বাদ বাকি ছাড়াতে হবে। তো বীজের জন্য রাখতে হবে, খাওয়ার জন্য রাখতে হবে। তখন মা মেজে দিচ্ছে, যেহেতু বললো মাজা হয়ে গেছে, ছাইগুলো বসে যাবে হাঁড়ি কড়াইতে, ধুয়ে নাও। ওই জন্য তাড়াতাড়ি করে আগে ওইগুলো ধুয়ে দিচ্ছি, তারপর এদিকে কাঠ নোংরা এগুলো সবই একে একে পরিষ্কার করব। আর অনেক দিন তোমাদের ভিডিও দিতে পারি না বন্ধুরা, মানে একটু সমস্যার মধ্যে দিয়ে আছি। তোমাদের দাদাভাই অসুস্থ, ওকে নিয়েও একটু টেনশনের মধ্যে আছি। আর তার মধ্যে দিয়ে বাড়িতে এ কাজ ও কাজ সে কাজ, মানে সময় পেয়ে উঠি না আর কি। তো ভিডিও করা থাকি, ভাবি ছাড়বো আজকে না কালকে, কালকে না পরশু, এই করে করে ছাড়া হয় না। তো একটু পেটের প্রবলেম হয়েছে, তোমাদের দাদাভাইয়ের ডাক্তার দেখানো হচ্ছে। তো আশা করি রিপোর্ট করা হয়েছে ঠিকঠাক হয়ে যাবে। তো সেজন্য একটু সবার একটু মনটা খারাপ আর কি। আর এর মধ্যে দিয়ে দেখো বাগানেরও কাজ বেরিয়ে গেছে, ধানও প্রায় প্রায় পেকে গেছে। তো সেজন্য করে একটু কাজের মধ্যে দিয়ে মানে একটু ব্যস্ততার মধ্যে আছি, ওই জন্য আর কি ভিডিও করা হয় না। তো বন্ধুরা, গ্রামের মানুষ বুঝতে পারছো, এক এক সিজনে এক এক রকম কাজ তো থেকেই যায়। তো সব কিছু দেখতে হবে আর কি। আর যেহেতু আমি ডেইলি ব্লগ করি, সেজন্য ভিডিও দেওয়া হয় না, মনটা খারাপও হয় যে আজকে একটা ভিডিও দিতে পারলাম না। আর তার মধ্যে দিয়ে চ্যানেলটা একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিল আর কি, একটু প্রবলেম ছিল। তো সেটা ঠিকঠাক করে নিয়েছি, এটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আর কি। তো সেজন্য করে আর কি আর ভালো লাগে না যে চ্যানেলটা একরকম প্রবলেম হয়ে আছে, ভিডিও ছাড়ছি কি হচ্ছে, ভিউজ আসছে না, এরকম আর কি টেনশনের সব রকম আর কি। তো দেখো এখানটা কিছু জ্বালানি রয়েছে, কিছু পাতা পুঁতিও রয়েছে, কারণ পাতাগুলো দিয়ে আমার উনুন ধরাতে হয়, সেজন্য পাতাও রয়েছে। আর এই ডাবগুলো গাছ থেকে পাড়া হয়েছিল, নারকেল গাছ ঝোড়া হয়েছিল, তো সে গাছ থেকেই পাড়া হয়েছিল, তো সেগুলো খাওয়া হয়েছে। তো এখানটা উঠোনেই রয়েছে, এগুলো সাইড করে দেবো আর কি, এগুলো শুকিয়ে গেলে এগুলো আবার জ্বালানি হয়ে যাবে। তো এখন শুকনোর সময়, তো শীতকালের সময় শুষ্ক হাওয়া, মানে তাড়াতাড়ি রৌদ্র পেলে সব জিনিসই তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখান থেকে 1-2 সপ্তাহ বাদে আবার এগুলোও আবার জ্বালানি হয়ে যাবে, এই ডাবের খোলাগুলো। তো এগুলো এখন দেখো একে একে করে এই সাইডে দিয়ে নিচ্ছি, দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেব। আর এখন ধান চালের সময় উঠোন বাড়ি তো পরিষ্কারই রাখতে হবে। আর আমাদের উঠোনটা দেখো পুরো ফাঁকা ফাঁকা না, কারণ আম, ঠাম্মা শাশুড়ি মারা গেছে, তোমরা জানো আর কি, আমি ছবি পোস্ট করেছিলাম আর কি, তোমাদের জানিয়েছি। তো সেজন্য বাড়িটা ফাঁকা ফাঁকা। আর আমার উনুনটা ছিল কিন্তু ওই ছোট্ট নারকেল গাছের ওখানটায়, এখানটায় ছোট্ট একটা ছানলা টাইপের করা ছিল, ওখানটায় রান্না করতাম। তো ঠাম্মা মারা যাওয়ার পর প্যান্ডেল হয়েছিল, এ মাথা দিয়ে ও মাথা প্যান্ডেল হয়েছিল, ওই জন্য দেখো ফাঁকা। আর এই উনুনটা বেশি দিন না মা তুলে দিয়েছে, মানে সপ্তাহখানিক আমি
রান্না করছি আর কি। তো খুব সুন্দর জ্বলে এই উনুনটা। আর বাপি প্রতিদিনই বলে যে উপরে একটা ছানলা টাইপের করে দিই, একটা প্লাস্টিক তাবু খাটিয়ে দিই। আমি বলি না, একটু ফাঁকা ফাঁকার মধ্যে ভালোই লাগে একটু রান্না করতে। এরপরে যখন বেশি শীত পড়বে তখন তো চারিদিকটাই ঘিরে নিতে হবে, কারণ ঠান্ডা লাগবে। তো ঠাম্মা চলে গেল এই 1 মাস 1.5 মাস হয়ে গেল আর কি, আমাদের ছেড়ে চলে গেছে। তো আর কোনো দিনই দেখতে পাবে না আমার ভিডিওতে ঠাম্মাকে। তো যখনই ভিডিও করতাম না, নিজের ইচ্ছেই চলে আসতো, যে ভাবতো যে আমার সবাই দেখতে পাবে। আর যদি একটু বলতাম তোমার সবাই দেখতে পাবে, তোমার আত্মীয়রা বা যারা যারা আমার ভিডিও দেখে সবাই দেখতে পাবে, তুমি যখন থাকবে না তখনও সবাই তুমি আমার এই ভিডিওর মধ্যে থাকবে। তো প্রচুর আগ্রহ ছিল, তোমরাও হয়তো দেখেছো আর কি। বলতে হতো না, ভিডিও করলে না চলে আসবে। একটু শাক তুলি, একটু কচু বাছি, সব কিছু করতে গেলেই না ঠাম্মা মানে নিজের থেকেই চলে আসবে, মানে বসে থাকতে পারে না। আর যদিও কাজ না থাকে তো এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে এ বাড়ি, এরকমই করে বেড়ায়, মানে এক জায়গায় থাকবে না যে কাজ নেই শুয়ে থাকি বা বসে থাকি, এটা করবে না। তো মানুষটা দেখতে দেখতে 1 মাসের অসুস্থ একটু হয়েছিল, পুরো ভাদ্র মাসটা অসুস্থ ছিল, ভাদ্র মাসের প্রথম সপ্তাহ থেকে আর কি। তো ভাদ্র মাসটা গিয়ে আশ্বিন মাসের 9 তারিখে ঠাম্মা আমাদের ছেড়ে চলে গেছে। তো তার জায়গাটা মানে ফাঁকা ফাঁকা, একটা পশু পাখি থাকলে তো তার প্রতি মা পড়ে যায় আর কি। তো সেক্ষেত্রে এই আমার 7 বছর বিয়ে হয়েছে, তো সেখান থেকেই ওই মানুষটা আমার সঙ্গে সঙ্গেই মানে ছিল, সব কিছুর মধ্যে দিয়ে রাগ ঝামেলা সব কিছু একসঙ্গে থাকতে গেলে তো হয়। আর বয়স্ক মানুষ বুঝতে পারছে, একটু যদি এটা ওটা যদি দেখে একটু, তো সেগুলো তাদের সহ্য হয় না, এটা ওটা বলবে। সব কিছুর মধ্যে দিয়েই মানুষটা ছিল আমার সঙ্গে। তো হারিয়ে ফেলেছি মানে একদমই হারিয়ে ফেলেছি, আর কোনো দিনই পাওয়া যাবে না। তো সেই পুরোনো ভিডিওগুলো দেখলে মনে পড়ে যে এরকমভাবে কথা বলছে। তো বন্ধুরা, এই যে সকালের বাসটা এবার সব হয়ে গেছে, আর এখন পান্তা খাওয়া হবে। আজকে পান্তা রয়েছে অনেকটা, ওই জন্য আজকে পান্তা খাওয়া হবে। সকালে আর রান্না করিনি। তো এখন এই যে মাছ এনেছে, চিংড়ি মাছ আর পাঙাশ ট্যাংরা। তো এই মাছগুলো মা কেটে দিচ্ছে, এবার পান্তা খাওয়া হবে সবাই মিলে। খেয়ে দিয়ে বাগানে যাব, ওই বাগানে। তারপর দুপুরের দিকে রান্না হবে। আর কাজ এখন প্রচুর কাজ, বাগানের কাজ বেরিয়ে গেছে। তারপর এই যে কচু তোলা হয়েছে, কচুগুলো এনে এনে সব এই যে এক জায়গায় রেখেছি, ছাড়াতে হবে। এইগুলো সব এরকম করে ভাঙতে হবে। এখন যে মাটি মূল সব একসঙ্গে এনে এগুলো সব ছাড়াতে হবে। ওইখানটায় বেছে বেছে রাখা। তো এগুলো সব মূল থেকে ছাড়াতে হবে। এই যে শিকড় টিকড় এগুলো সব বাদ দিয়ে দিয়ে তারপর এই যে ওইখানটা রাখতে হবে। কিছুটা বিক্রি করে দেবে, বাদ বাকি আবার রাখা হবে খাওয়ার জন্য, বীজ কচু সব রকম। তো এগুলো না পরিষ্কার করলে আবার উঠোনটা এলোমেলো হয়ে যাবে। আর তো ধান পেকে গেছে, আবার ধানও উঠবে। তো কিছুদিন আগে বর্ষাকালে সবজি লাগানো হয়েছিল, সেগুলো এখন উঠে গেছে। এবার শীতের সবজি তো এটা ভার খুব। এই যে বর্ষাকালে সবজি উঠে গেছে, এগুলো আবার সামনে আবার বর্ষাকাল পড়বে, তখন আবার বসানো হবে ওল কচু। তো তার আগে তো এগুলো সংরক্ষণ রাখতে হবে বীজের জন্য। তো জুতো পাইছো না? হ্যাঁ, চলো পান্তা হবে এবার সবাই। তো বন্ধুরা, পান্তা খাওয়া হয়ে গেছে, আর মাও মাছগুলো কেটে দিয়েছে। তারপর দেখো ও বাগান থেকে ঘুরেও আসলাম। আর মা বাপি তোমাদের দাদাভাই রয়েছে ও বাগানে, আর আমি চলে এসেছি। এই যে কথা বলতে বলতে তোমাদের দাদাভাইও চলে এসেছে সার নিতে আর কি। তো ও বাগানেও সবজি লাগানো হচ্ছে, আর আমি চলে এসেছি কারণ এখন প্রচুর রৌদ্র উঠেছে। তো এখানটায় বারান্দায় আমাদের খাট ছিল, তো এখানটায় ঠাম্মা থাকতো। তো এই জায়গাটা পরিষ্কার করেছিলাম, ছানচিটের উপর দিয়ে আর কি জল দিয়ে মোছা হয়েছিল। খাটের উপরে বিছানাগুলো তো সব কিছু ফেলে দিয়েছি, বাদবাকি আলাদা বিছানা বা খাটের উপরেও একটা দিয়ে মোছা হয়েছিল। কিন্তু এইভাবে খাট সরিয়ে
জল ঢেলে দিয়ে পরিষ্কার করা হয়নি। তো এখানটা যেহেতু ঠাম্মা থাকতো আর কি, তো একটা বয়স্ক মানুষ থাকতে গেলেও অনেক নোংরা হয় সবাই জানো। তো তার মধ্যে দিয়েও ডেটল সব কিছু ব্যবহার করতাম আর কি। তো মনে হলো যে আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, ওই জন্য তোমাদের দাদাভাইকে আর বাপিকে বলে খাটটা বাইরে বার করে দিয়েছি। দিয়ে এখানটা এই যে সার্ফের জল দিয়ে পরিষ্কার করে এখান থেকে বার করব আর কি। বারান্দাটা আমাদের ঢালাই দেওয়া রয়েছে, তো ওই সেজন্য আর কি খুব ভালোভাবেই পরিষ্কারটা করা যাচ্ছে, কারণ ঘরের ভিতর তো ঢালাই দেওয়া নেই, মাটি, তো এরকমভাবে পরিষ্কার করা যেত না, গোবর মাটি দিয়ে লেপতে হতো। তো সেই জন্য এই যে বারান্দাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানটায়। আর বয়স্ক মানুষ থাকলে সব বাড়িই রয়েছে, একদিন আমাদেরও বয়স হবে, আমরাও বয়স্ক হয়ে যাব, তবু যতটা পরিষ্কার করে রাখা যায় আর কি একটা মানুষকে, সেও তো মানুষ না। তো সব কিছু করেছি আর কি, যেটুকু মানে সাধ্য মতো চেষ্টা করেছি আমরা। তো আর ঠাম্মা তো বেশি দিন অসুস্থ হয়নি, একটা মাস। তো যে কটা দিন অসুস্থ ছিল তাকে যেরকমভাবে সেবা করার দরকার করা হয়েছে। তো এই জায়গাটা ওই জন্য একবারে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানটায় ওল কচু এগুলো রাখা হবে, বুঝলে, মেন কথা হলো। তো জায়গাটা অনেক নোংরা হয়েছিল, ওই জন্য ওখানটার জিনিসপত্র সব কিছু বার করে, এই যে দেখো ডেলিভারি পাইপ থেকে শুরু করে এই যে বস্তার ভিতরে ভরা রয়েছে, সিঁড়িতে রেখেছি, এগুলো সব ওর নিচে ছিল, ওই জন্য অনেকটা ধুলোবালি জমেছিল, সেজন্য পরিষ্কার করে দিচ্ছি। তো সিঁড়িটা ওরকম অনেকদিন মোছা হয়নি, অনেকদিন বলতে বর্ষা পড়ে গেছে, সেখান থেকে আর কি আর মোছা হয়নি। আর বর্ষার কদিন তো পুরো বর্ষার ছাদ দিয়ে পুরো সিঁড়ির থেকে বারান্দা পর্যন্ত মানে ভিজিয়ে দিত আর কি, সে সময় তো প্রতিদিনই ধোয়া হতো। তো ঘরের কাজ হয়ে গেছে পুরোপুরি, সব কমপ্লিট। তো এবার দুপুরে রান্নার পালা। তো চিংড়ি মাছ এনেছে যেহেতু, আর পাঙাশ ট্যাংরা, তো সেজন্য এই যে কুঁচি এনেছে বাপি, তো কুঁচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। আর পুঁই শাকের ডগা তুলে এনেছিলাম ও বাগান থেকে, কারণ প্রচুর পুঁই শাক রয়েছে, কচু তোলা হয়ে গেছে, আর পুরো বাগানটা তো কোপানো হয়নি, তো টিলিয়ার দিয়ে চষা হবে। তো কাল পরশুর মধ্যে টিলিয়ার চলে আসবে, তখন তো সব উপড়ে ফেলে দিতে হবে। তো সেজন্য আমি একটু ডগা ডগা দেখে আর কি কেটে কেটে এনেছি। তো পুঁই শাকের ডগা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব, আর করব কুশি আর চিংড়ি মাছ ভাজা। আর এধারে দেখো কচু দিয়ে গেছে তোমাদের দাদাভাই, বড় বড় দেখে বেছে, তো কচু দিয়ে গাঁটি কচু আর পাঁচ ট্যাংরার ঝোল, পাতলা ঝোল হবে। তো এই রান্না করব। তো সকাল থেকে প্রচুর কাজ, যে যেটা পাচ্ছে সে সেটা করছে, মানে সবাই সবার মতো কাজে ব্যস্ত, কেউ বসতে নেই। তো একমাত্র সোনাই আর কি কোনো কাজ নেই, ওর শুধু দুষ্টুমি, এই আর কি। তো ওকে দিয়ে আসা নিয়ে আসা স্কুলে, এটা তো তোমার করতেই হবে। তো ওকে নিয়েও আসা হয়ে গেছে, আর এখন ও বাগানে চলে গেছে ঠাম্মি দাদার সঙ্গে। তো দুপুরে এই রান্না করব। আর বেলাও হয়ে গেছে দেখতে দেখতে, 11টা বাজতে যায় আর কি রান্না। আর এখন তো শীতকালের বেলা, বুঝতে পারছো। তো হাঁড়ি কড়াইতে আমি কালি দিয়ে নিয়েছিলাম, আর তারপরে এই যে রান্না করতেও চলে এসেছি। এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর এখন মাছ ভাজা চলছে। মাছের প্রচুর তেল থাকে, ভাব ভেজে নিয়েছে, আর এই যে দুটি ছিল। বন্ধুরা এই যে সকালে তো চিংড়ি মাছ পাঙাশ ট্যাংরা এনেছে, তো আজকে রান্না হবে এই যে পুঁই শাকের ডগা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, কুঁচি আর চিংড়ি মাছ ভাজা, আর এই গাঁটি কচু দিয়ে পাঙাশ ট্যাংরার ঝোল। তো এখন তো শীতকাল, পাঙাশ ট্যাংরার প্রচুর তেল হয়, আর বাড়ির গাঁটি কচু তোলা হয়েছে বাগানে থেকে, তো তাই দিয়েই রান্না করব। এই উনুনটা নতুন তুলে নিয়েছি মার কাছ থেকে, আগে ওই যে ওই সাইডের দিকে ছিল উনুন। তো ঠাম্মা মারা যাওয়ার পর এখান থেকে মাথা পর্যন্ত তো প্যান্ডেল হয়েছিল বাড়িতে, একটা কাজ হলে তো হয় আর কি। তো সেজন্য উনুন ভেঙে দিয়েছিল, আমি 2-3 মাস পুরো একদম ঘরে রান্না করেছি, গ্যাসে একটা গ্যাস পুরো শেষ। তো তারপরে মা তুলে দিয়েছে উনুনটা, তো এটাই এখন রান্না করছি, একটাই উনুন। এই যে কুচি ভাজা প্রায় হয়ে এসেছে, চিংড়ি মাছ দিয়ে কুচি ভাজা করেছি, আর এখনো দুটো তরকারি হয়নি। পরে কিন্তু
তো বন্ধুরা এই যে হয়ে গেছে কচু, গাঠি কচু, আলু আর হচ্ছে পাঙাশ ট্যাংরার ঝোল। দুটো তরকারি হয়ে গেছে, আর একটা তরকারি আমার বাকি আছে, এই যে বসিয়েছি। চিংড়ি মাছ ছোলা দিয়ে করবো, পুঁই শাক আলুর চচ্চড়ি।